ভাইয়ার আমার, বলতে গেলে অদ্ভুত লাগে, কিন্তু বাস্তব সত্য কথা হলো এই, কোরআন আর সুন্নাহ নিয়ে যারা পড়াশোনা না করে তাদের অধিকাংশ ছেলে মেয়েরা ফরজ গোসলটা সহিভাবে করতে পারে না। কালেমা সহি নেই, কালেমাও সহি নেই। কিয়ামতের দিন দেখবে একটা আমলও আল্লাহর কাছে কবুল হয়নি, একটা আমলও রবের দরবারে কবুল হয়নি। ভাইরা আমার, আমাদের এক চাচা ছিলেন, চাচা বলতে চিল্লার সফরে গিয়ে ওনার সাথে পরিচয়, নাম রইসউদ্দিন, মুরব্বী মানুষ, আমার বাবার চেয়েও বয়স বেশি। তো আমাদের ওই জামাতের আমির সাহেব ছিলেন, আমাদের ওই জামাতের আমির সাহেব ছিলেন হাটহাজারী মাদ্রাসার ফারেক সালের সাথে। কথাটা খুব মনোযোগ দিয়ে শোনেন, খুব মনোযোগ দিয়ে শোনেন। সালের সাথী। তো আমাদের আমির সাহেবকে গিয়ে বলছে, আমির সাহেব, আমি তো চিল্লায় আসছি আমার কোরআন সহি করার জন্য, কোরআনটা যেন সহি হয়ে যায়। শুনতে পেরেছে কোরআন সহি না হলে নামাজ সহি হয় না, ভালো করে বুঝেন। তো আমি কার কাছে কোরআনটা সহি করব? আমি সব আলেম মানুষ, সালের সাথে উনার কাছে। তো আমি সব বললেন, আমাদের এখানে একটা ছেলে আছে, সে মাদ্রাসায় পড়ে, তার কাছে যান। আমাকে দেখিয়ে দিল, আর উনিও আমাকে বলেছেন, চাচাকেও আমার কাছে পাঠিয়েছেন। দাঁত পড়ে গেছে অনেকগুলা, বার্ধক্যের ছাপ আপাদমস্তকে পড়ে গেছে, গুজু হয়ে সোজা হয়ে পুরোপুরি হাঁটতে পারেন না, মানে এত বয়স হয়েছে। আমার যেটুক মনে আছে তখন মনে হয় বয়স 70 কম হবে না। দাঁত মোটামুটি অনেকগুলো পড়ে গেছে। তো তাবলিগে যারা যায় গ্রামে গঞ্জে, আপনারা অনেকে হয়তো বা জানেন যে গ্রামের মসজিদগুলো পরিচ্ছন্ন করার একটা দায়িত্ব থাকে, যে আজকে এই দুজন, কালকে ওই দুজন, পরশুদিন ওই দুজন, এরকম করে পরিষ্কার করবে। একজন বাজার করবে, উদাহরণ দিতেছি, দুজন বাজার করবে, দুজন রান্না করবে, দায়িত্ব ভাগ ভাগ করা থাকে। গাস্ত করবে কে, তারপর তালিম করবে কে, বায়ান করবে কে, সব বিন্যস্ত থাকে সুন্দর করে। তো চাচা গিয়ে আমাকে বলতেছে, রাফি, তোমার যত কাজ আছে এগুলো আমার, আমি করব, তুমি শুধু আমাকে কোরআনটা একটু শেখাবা। আমি বললাম, চাচা, আমার কাজ আপনার করা লাগবে না, আমি ইনশাআল্লাহ যেটুক পারি আপনাকে কোরআন শেখাবো। ভাইরা আমার, ইচ্ছা আছে, সাধ্য নাই। সূরা ফাতিহা পড়াতে 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 আগাগোড়া মুখস্থই করাইতে পারিনি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, পেছ লাগায় দেন, দুই সিরাত পেছ লেগে যায়। শুধু কি এটাই? তাশাহুদ, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা, আর আরেকটা আছে না, আসসালামু আলাইনা, পেছ লাগায় দেন। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, পেছ লেগে যায়। কামা সাল্লাইতা কামা বারাকতা, পেছ লেগে যায়। চিল্লার সফর শেষ, আমি তো চলে আসবো, এসএসসি দাখিল পরীক্ষা দিয়ে গেছি। আসার দিন আমাকে জড়ায় ধরে কাঁদতেছে, বলতেছে, রাফি, আমার না জায়গা জমির কোনো অভাব নাই, অনেক জায়গা সম্পত্তি। আমি এতদিন বুঝেছি কিভাবে কোন জমিতে কি চাষ করতে হবে, কোথায় কি ভালো হবে, কিন্তু দেখতে পারলাম এত জায়গা জমি আমার, সব সুসজ্জিত, ফলে ফসলে ভরপুর, শুধু আমার কবরের 3.5 হাত জায়গা আমি ঠিক করতে পারিনি। কাঁদতেছেন জড়িয়ে ধরে ধরে, কান্না করতেছেন।
সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম। বলতেছেন আমি বাড়িতে যাব না, আমার টাকা পয়সার অভাব নেই, টাকা পয়সা বাড়ি থেকে পাঠাবে, আমার যতদিন সূরা কেরাত সহি না হবে আমি যাব না। কারণ হলো আলেমদের কাছে শুনেছি যে আল্লাহর রাস্তায় অর্থাৎ কোরআন সুন্নাহ শিখতে বের হয়, সে আল্লাহর রাস্তায় থেকে যায়, এমন অবস্থায় মারা গেলে শাহাদাতের মর্যাদা পাওয়া যাবে। হাদিস নবীজি, তিরমিজির হাদিস, 2859 নম্বর হাদিস। মান খারাজা ফি তলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহি হাত্তা ইয়ারজিআ, যতক্ষণ না ফিরে আসবে ততক্ষণ আল্লাহর রাস্তায় থাকবে। আমার ভাইয়েরা, দিন শিখতে বের হয়ে যে আল্লাহর রাস্তায় থেকে যায়, যতক্ষণ না ফিরে আসে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় থাকে। এমন অবস্থায় যদি মারা যায়, শহীদি মরণ হয়ে যায়, আমি আর বাড়িতে যাব না। কয়দিন বাঁচি তার ঠিক নেই, কালেমা সহি নাই, আজান সহি নাই, নামাজ সহি নাই, সূরা ফাতিহা সহি নাই, এর চেয়ে বাজে আর কিছুই হতে পারে না। আমার কঠিন অবস্থা। আপনার আমার কোরআন ছাড়া হেদায়েত অসম্ভব। কেন সন্তানকে দিন শেখাবেন? কেন সন্তানকে মাদ্রাসায় পড়াবেন? কেন ছেলেটা আলেম হওয়া দরকার? এটা একটু বুঝেন। কোরআন ছাড়া হেদায়েত সম্ভব না। চাই মুসলিম হোক, চাই অমুসলিম হোক, অমুসলিমরা ইমানদার হয়ে কোরআন অনুযায়ী চলবে, সুন্নাহ অনুযায়ী চলবে। আমার আল্লাহ কোরআনে কারিমে সূরা বাকারাতে 185 নম্বর আয়াতে বলেন, হুদাল লিন্নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। গোটা বিশ্ব জগতের সমস্ত মানুষের জন্য আমার আল্লাহ কোরআনে কারিমকে হেদায়েতের পথে বানিয়ে দিয়েছেন। যারা কোরআন পড়ে, যারা কোরআন আমল করে, তারা অবশ্যই অবশ্যই হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। কোরআন অনুযায়ী আমল করা লাগে, আমল না করলে কেমনে হবে? এই জন্য কোরআন পড়া, কোরআন বোঝা। আপনারা মনে কিছু নিয়েন না। এই এলাকা একটু অবজারভেশন করে দেখেন, যাচাই করে দেখেন। পুরান ঢাকার মানুষেরা অনেক ধর্মপ্রাণ, অনেক ধর্মপ্রাণ। মাদ্রাসা মসজিদের অভাব নাই, কিছুটা দিনের ছোঁয়া আছে। তারপরেও বলতেছি, এই এলাকার খোঁজ নিয়ে দেখেন, এলাকার বহু লোক, বহু বাড়ি এমন পাবেন শেষ 10 বছরে কোনোদিন কোরআন পড়ে নাই, কোরআন কারীম পড়ে নাই। আলেমদের সাথে আমাদের দূরত্ব কেন তৈরি হলো? আল্লাহর কালামের সাথে যার যত বেশি দূরত্ব তৈরি হয়েছে, হক্কানি আলেমদের সাথে তার তত বেশি দূরত্ব তৈরি হয়েছে। আজকে আলেমদের সাথে দূরত্ব এই কারণে তৈরি হয়েছে। কোরআন জানা থাকতো, কোরআন পড়তো, আলেমের সাথে দূরত্ব থাকতো না, কখনোই থাকতো না। এক ছেলে আমাকে ফোন করেছে, ফোন করে বলতেছে, হুজুর আমাকে একটা তাবিজ দিতে হবে। বলে কি হয়েছে? বলতেছে, হুজুর আমাকে, আমার বাবাকে, মাকে, ফ্যামিলির সবাইকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, যাবে কালো যাবে। তাই নাকি? বলে হ্যাঁ। তো কি করা যায়? তাবিজ দেন। আমি বললাম, ভাই আমি তো তাবিজ পারি না, এগুলো তো কত কিছু লাগে, কালি কুলি কি কোন, তা আমি তো পারি না। আমি আপনাকে একটা আমল শিখিয়ে দিতে পারি। হুজুর কি? আমি বললাম, সূরা বাকারা পড়বেন, প্রতিদিন ঘরে পড়েন, সমস্ত শয়তান ঘর থেকে বের হয়ে যাবে। হুজুর পারি না। আমি বললাম, যেহেতু বড় সূরাটা, একদিন আপনি পড়েন, একদিন আপনার মা পড়ুক, একদিন আপনার বাবা পড়ুক, একদিন আপনার ভাই পড়ুক, একদিন আপনার বোন পড়ুক। হুজুর পারি না। বললাম, আয়াতুল কুরসি? পারে না। 4 কুল? পারে না। তখন মন চাইছিল বলি যে, ভাই তাবিজ একটা আপনি আমার দেন। বললে খারাপ দেখা যায়, বলিনি। মুসলমানের সন্তান 4 কুল পারে না, আয়াতুল কুরসি পারে না, মুসলমান থাকার আর কি আছে তার বলেন তো? পাড়ায় পাড়ায় মাদ্রাসা, পাড়ায় পাড়ায় মসজিদ, কোরআনের অভাব নাই। কে তাকে মূর্খ বানিয়ে রেখে দিয়েছে?
ইসলাম বিদ্বেষী শিক্ষা কার্যক্রম, সামাজিক সংস্কৃতি তাকে মূর্খতার দিকে ঠেলে দিয়েছে। এই 59 বছর মাদ্রাসা, শতকরা 59 জন এখানে কোরআন সহি করে পড়তে পারে? আপনি খোঁজ নিয়ে দেখেন। কেন পারে না? না পারলে আমার প্রশ্ন, কেন পারে না? কে তাকে মাদ্রাসায় যেতে বাধা দিয়েছে? না মুহতামিম সাহেব না করছেন বলে তোমরা মাদ্রাসায় পড়ো না? হ্যাঁ, বাবা মা রায়ের জন্য দায়ী, মা বাবা রায়ের জন্য দায়ী। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। ভাই আমার কি জবাব দিব রবের কাছে? একটু চিন্তা ভাবনা করেন। কোরআন পড়বে দূরের কথা, কোরআন শুনতেও মন চায় না। মসজিদগুলোতে গিয়ে খোঁজ নিয়ে দেখেন, জুমার নামাজ একটু লম্বা হইলে খতিব সাহেবের জ্ঞান দেওয়ার জন্য গেটে দাঁড়ায় থাকে। খতিব সাহেব বের হচ্ছেন, বলে হুজুর এত লম্বা নামাজ কেন, এত লম্বা কেরাত কেন? কেরাত আর একটু ছোট পড়া যায় না? ইমাম সাহেব কেরাত লম্বা করবেন না ছোট করবেন, ওই লোকের মতো জাহেল যে কোরআন বিশুদ্ধ করে পড়তে পারে না, তার সাজেশন অনুযায়ী পড়লে তো কিয়ামতের সম্ভাবনা আছে। সে আলেমকে কিসের গাইড দিবে যে নিচে সহি করে সূরা ফাতিহা পড়তে পারে না? ভাইরা একটু ভাবুন, একটু চিন্তা করুন, কোন মূর্খ সমাজে আপনি আর আমি বাস করতেছি। আবার একটা গ্রুপ আছে, কোরআনের তেলাওয়াত হচ্ছে নামাজে, সে পিছন থেকে কাশাকাশি শুরু, তাড়াতাড়ি হুজুর রুকুতে যান, বহুত দেরি হয়ে যেতেছে, সকিনার বিয়ার রোজটা আমার ঠান্ডা হয়ে যেতেছে, তাড়াতাড়ি তার যাওয়ার চিন্তা। ভাইরা আমার, কাফেররাও এমন করে না। কাফের বেঈমানেরা সারাদিন কোরআনে কারিমের বিরোধিতা করত আর বলতো লা তাসমাউ লিহাদাল কোরআন। রাতের অন্ধকারে ওরাই আবার গিয়া নবীজির বাড়িতে হাজির, মুহাম্মাদের কোরআন শোনা ছাড়া দিলটা শান্ত হয় না। আল্লাহ এদের কার্যক্রম নিয়ে আয়াত নাযিল করেছে সূরা হামিম 26 নম্বর আয়াত, লা তাসমাউ লিহাদাল কোরআন ওয়া ক্বালা আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। এদেশের সজ্জাবাজন আলেম হযরত আমিনী রাহিমাহুল্লাহ, মুফতি আমিনী রাহমাতুল্লাহ আলাইহি, আমার উস্তাদ, দাওরার ইফতার। আব্বু বসো, উঠাউঠি করো কেন? বসো বাবা, কোনো অসুবিধা আছে কি? কোনো গুরুত্বপূর্ণ মিটিং আছে সরকারের সাথে? না, আবার যদি মিটিং টিটিং থাকে যে রাইতের মাঝে কিয়ামত হয়ে যাবে, তো যাইতে দেওয়া দরকার। না তাসমাউ লিহাদাল কোরআন, একটা কিতাব লিখেছেন হুজুর, তিলাওয়াতে কোরআন, একটা ঘটনা এনেছেন। এই ঘটনা আবার সিরাত ইবনে হিশামের প্রথম খণ্ডে 315 নম্বর পৃষ্ঠায়। কাফের আবু জাহেল, আবু সুফিয়ান, আখনাস, তিনজনই নেতা সারাদিন কোরআন বিরোধী কার্যক্রম ওদের থাকত, কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত। বিছানায় ঘুমাতে গেলে কোরআন না শোনা পর্যন্ত ঘুম আসতো না। কোরআন শুনবে কোথায়? নবীজির বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে থাকতো, আড়ালে এদিক সেদিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন পড়বেন তখন সে কোরআন শুনবে। এক রাতে আবু জাহেল গিয়ে হাজির, আবু সুফিয়ানও গিয়ে হাজির, আখনাসও গিয়ে হাজির। সারা রাত কোরআন শুনেছে, শুনতে শুনতে সকাল হয়ে গেছে, কেউ কারো খবর জানে না। বাড়ি যখন ফিরবে একজনের সাথে আরেকজন থেকে, লিডার আপনি এখানে? হুরমিয়া, তো তুমি এখানে কেন? কয় আমি এসেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শুনতে। কয় আমিও আসছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শুনতে। আখনাস দেখে দুই বড় লিডার আবু জাহেল আর আবু সুফিয়ান এখানে। কয় নেতারা আপনারা এখানে? কয় মিয়া তুমি কেন এসো? কয় এসেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শুনতে। কয় আরে আমরাও তো কোরআন শুনতে আসছি। কয় মিয়া কইও না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন না শোনা পর্যন্ত চোখে ঘুম আসে না, মনটা শান্ত হয় না। হলো কাফেরদের অবস্থা। আর আমাদের দেশের মুনাফিকদের অবস্থা, মসজিদে খাড়ায় কাশাকাশি শুরু করে, কথা বলে না, ঠিক কিনা বেটা? কাফেরদের চেয়ে জঘন্য চরিত্র এদের।
কোরআনের সাথে দূরত্ব তৈরি হওয়ার কারণে, আর কিছুই না। তিনজন মিলে শর্টকাট মিটিং করেছে, কয় দেখো আজকে এসেছো, আগামীকাল থেকে আর এসো না। কয় ঠিক আছে, আগামীকাল থেকে। তুমিও কিন্তু এসো না। কয় না, আসবো না। বাড়ি ফিরেছে। মূলত আল্লাহর ইচ্ছা। ঘুমানোর জন্য বিছানায় গিয়েছে, ঘুম আর আসে না। ওকাত হয়, উঠে হাঁটে, ঘুম আসে না। আবু সুফিয়ান ভাবলেন আবু জাহেল আর আখনাস দুজন তো আজকে যাবে না, তাহলে এক কাজ করি, আমার যেহেতু মনটা শান্তি লাগতেছে না, একটু গিয়ে কোরআনটা শুনে আসি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে গিয়ে হাজির। একই চিন্তা আবু জাহেলের মনেও, একই চিন্তা আখনাসেরও মনেও। তিনজন আজকেও গিয়ে হাজির। এ ভাবছে ওই দুজন যাবে না, ও ভাবছে এই দুজন যাবে না, এ ভাবছে এই দুজন যাবে না। তিনজন গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে হাজির। ভাইরা রে আমার, কোরআন শুনে একটু শুনে বাড়ি চলে যাব, একটু শুনে বাড়ি চলে যাব, একটু শুনে বাড়ি চলে যাব, এমন করতে করতে যত শুনে তত ভালো লাগে। সকাল আবার হয়ে গেছে। সকালবেলা যখন ভাবলো এখন যদি বাড়ি না ফিরি ধরা খেয়ে যাব, বাড়ি যখন ফিরতে গিয়েছে একজনের সাথে আবারও আরেকজনের দেখা হয়ে যায়। একজন আরেকজনকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, গতকাল না ওয়াদা করেছো আর আসবা না? কয় আমি ভেবেছিলাম তোমরা দুজন আসবা না, তাই আমি এসেছি। কয় আরেকজন কয় দেখো আমিও ভেবেছিলাম তোমরা দুজন আসবা না, তাই আমি এসেছি। একজন আরেকজনকে বলে, দেখো মুহাম্মদুর রাসূলুল্লাহর কোরআন শুনতে এসেছি ঠিকই, মনে মনে চিন্তা ছিল একটু শুনে বাড়ি চলে যাব, আর একটু শুনে বাড়ি চলে যাব, আর একটু শুনে বাড়ি চলে যাব। যত শুনি তত ভালো লাগে, আরো শুনি আরো ভালো লাগে। এমন করতে করতে কখন সকাল হয়ে গেল টেরও পাই নাই, তাকায়া দেখি তোমাদের সামনাসামনি হয়ে গেলাম। দেখো তুমিও নেতা, সেও নেতা, আমিও নেতা। নেতারা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন এইভাবে শুনে, তাহলে তো কর্মী একজনও থাকবে না, একজনও কর্মী খুঁজে পাওয়া যাবে না। লা মানাত উজ্জা হুবলের উপাসনাকারী আর কেউ থাকবে না। আর যদি অনুসারীরা দেখে যে নেতাদের এই পদস্খলন, তাহলে তো মারতেও পারে। আগামীকাল থেকে একজনও ফ্যান ফলোয়ার পাওয়া যাবে না। কই দেখো যাই এসেছো, আগামীকাল থেকে আর এসো না। ঠিক আছে, আগামীকাল থেকে আসবে না। কড়া প্রতিজ্ঞা করে বাড়ি ফিরেছে, আগামীকাল থেকে আসবে। পরের রাতেও সবগুলো এসে হাজির। কোরআনে কারীম শুনতে শুনতে যখন সকাল হয়ে গেছে, একজন আরেকজনকে বলে, কয় দেখো মুহাম্মদকে আমরা পাগল বলি, জাদুঘর বলি, গণক বলি, কবি বলি। বিশ্বাস করো মুহাম্মদুর রাসূলুল্লাহ যা পড়েন, এটা যদি কোরআন তথা আল্লাহর কালাম না হতো, এত ভালো লাগা কখনো কাজ করতো না। কাফেররা স্বীকৃতি দেয় এটা কোরআন। আর আমরা আর্জেন্টিনার খেলা দেখার জন্য সারা রাত পার করতে রাজি আছি, ব্রাজিলের জন্য, ডিজে পার্টির জন্য, গান, ডান্স, সিনেমা চালানোর জন্য সারা রাত জেগে থাকে। কোরআনে কারীম শোনার জন্য তার সময় নাই। ভাইরা আমার, এটা মুমিনের কাজ না, এটা মুনাফিকের কাজ। আবু জাহেল, আবুল হাবরা, আবু সুফিয়ানরা রাসূলুল্লাহর কোরআনকে ভালোবাসতেন। আজকে আপনি আর আমি কোরআনকে পরিত্যাগ করেছি, ঘর থেকে বের করে দিয়েছি, সমাজ থেকে বের করে দিয়েছি। পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, ব্যক্তি জীবন, আন্তর্জাতিক জীবন, রাজনৈতিক জীবন, সব জায়গা থেকে কোরআনকে বের করে দিয়েছি। দাবি করছে মুসলমান, লজ্জা থাকা দরকার। কেমন মুসলমান হয়েছে আপনি আর আমি? সন্তানকে দিন শেখান, নিজে মাদ্রাসায় পড়ুন। হযরত আবু বকর ইসলাম গ্রহণ করেছেন 38 বছর বয়সে। আপনার আমার কত বছর হয়েছে? কেন কোরআন পড়ি না? কে আপনাকে আমাকে কোরআন শিখতে বাধা দিল? আল্লাহ মাফ না করলে কিয়ামতের দিন এক কদম আগানো যাবে। কোরআন ছাড়া দুনিয়া আখিরাত অন্ধকার। বিশ্বাস করেন দুনিয়া আখিরাত অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে একটা সূরা আছে, সূরা ইব্রাহিম, প্রথম আয়াতে বলেন,
কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই কিতাব দিয়ে পাঠিয়েছেন অন্ধকারে থাকা উম্মতদেরকে বের করে যেন আলোর পথ দেখাতে পারেন। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভেরামার এই যে আলো আছে দেখে আপনারা আমাকে দেখতেছেন, আমি আপনাদেরকে দেখতেছি। আলো যদি না থাকতো কেউ কাউকে দেখতে পারতাম না, তাই না? ধরুন একজন মুসাফির গন্তব্যে যাবে, লাইট নাই, আলো নাই, রাস্তা অন্ধকার, ভাঙা থাকলে পড়ে যাবে উষ্টা খেয়ে, গোবর থাকলে হোঁচট খাবে। সাপ যদি এপার থেকে ওপার হয়ে রাস্তা, মৃত্যুর সম্ভাবনা আছে, কামড় দিয়ে মেরে ফেলবে। কিন্তু একই ব্যক্তির হাতে যদি আবার আলো থাকে, সাপ দেখতে পাবে, গর্ত দেখতে পাবে, গোবর পড়ে আছে দেখতে পাবে। ঠিক কোরআনে কারীম আর রাসূলুল্লাহ সুন্নাহ হলো এমন আলো, যে দুটি আলো দিয়া আল্লাহর বান্দা বান্দিরা দুনিয়া আখিরাতের অন্ধকার পথ দেখে দেখে আল্লাহর চূড়ান্ত জান্নাতে গিয়ে পৌঁছে যায়, বিপদে পড়ে না। কারণ আলো আছে কোরআন আর সুন্নাহ। দুনিয়াটা অন্ধকার, জেনা, ব্যভিচার, অশ্লীলতা, মদ্যপনা, বেহায়াপনা, সুদ, ঘুষ, দুর্নীতি, মিথ্যাচার, খুন খারাপি, কি নাই বলেন, সব আছে। সমস্ত কিছুর অন্ধকার থেকে বাঁচতে হলে কোরআনের বিকল্প কিছুই নেই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলি আমিন। কোরআন শিখবো তো ইনশাআল্লাহ। কোরআন পরিত্যাগকারীদের বিরুদ্ধে স্বয়ং রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে বিচার দায়ের করবেন। এই জন্য আল্লাহ কোরআনে কারিমে সূরা ফুরকানে 30তম আয়াতে বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের দিন বাবা তার সন্তানের জন্য যেদিন কাজে আসবে না, সন্তান বাবার জন্য, মায়ের জন্য কাজে আসবে না, বন্ধু বন্ধুর যেদিন কাজে আসবে না, সমস্ত মানুষগুলো নবীজির দিকে যাবে, রাহমাতুল লিল আলামিনের কাছে শাফাআতের জন্য, সুপারিশের জন্য যখন যাবে, গিয়ে দেখবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাদের বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দায়ের করেছেন। কি বিচার? নবীজি আল্লাহর কাছে বিচার দায়ের করে বলবেন, আল্লাহ আমার এই উম্মত দুনিয়াতে কোরআনকে পরিত্যাগ করেছে, এদেরকে জাহান্নামে তুমি ঠেলে দাও, জাহান্নাম ছাড়া আর কোথাও দিও না। এদের ঘরগুলো কোরআন শূন্য ছিল। আমি জানি না আমার এই ওয়াজ আপনাদের কতটা পরিবর্তন হবে, বা আমার নিজেরই কতটা পরিবর্তন হবে। আমি আলহামদুলিল্লাহ বাসায় পড়াশোনার চেষ্টা করি, বোঝানোর জন্য বলতেছি। গতকাল বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমরা একই জায়গায় মাহফিল, ঢাকায় এসে ফজর পড়েছে, ওনারা তো আরো পড়ে আসছেন, ঘুমানোর সুযোগ হয় নাই, উঠে মোতালা করছে। তারপরে যে চলতেছে জুমার পর থেকে এ পর্যন্ত, এখন এখানে আসছে। আমি যেটা বোঝানোর জন্য এই কথা বললাম, পড়াশোনা করে মসজিদে গিয়েছি, প্রায় দিন আমার বাসায় আলহামদুলিল্লাহ কোরআনে কারীমের তাফসীর পড়া হয়। আমাদের মসজিদে ধারাবাহিক তাফসীর চলে, জুমার বয়ান। এটা আমি বোঝার জন্য বলতেছি, জনসাধারণকে তো এত তাফসীর করে বোঝানো যাবে না, যেটা বোঝানো যায় ওটুকু ওইভাবে করে বোঝানো হয়। পড়াশোনা করেন, ঘরে কোরআন পড়েন, আল্লাহর রহমত নাজিল হবে। আর কোরআন পড়বেন না, আল্লাহর গজব নাজিল হবে। মুসলমানদের ঘরগুলো কোরআন শূন্য হওয়ার কারণে শয়তানের আখড়ায় পরিণত হয়েছে। কথা বলে না কেন? ঠিক কিনা বেটি? আরো জোরে বলেন ঠিক কিনা বেটি? আর নাইলে আমাদের বইয়ে ট্রান্সজেন্ডার পাইবেন, এটা জিন্দগিতে চিন্তা করছেন? আমাদেরকে বোঝানো হইতেছে এটা নাকি থার্ড জেন্ডার। থার্ড জেন্ডারও বুঝে না, এত আহাম্মক নাকি হুজুররা? হ্যাঁ, এই ভাইরা আমাদের দেশের প্রথম শ্রেণীর গণমাধ্যম রিপোর্ট করেছে, এই কামরাঙ্গীচরের প্রথম থার্ড
জেন্ডার তথা তৃতীয় লিঙ্গের মানুষের জন্য মাদ্রাসা হক্কানি আলেমরা করেছেন, জাহেলরা করেনি। থার্ড জেন্ডার শিখাইতেছে, ট্রান্সজেন্ডার শিক্ষা দিয়া সন্তানদেরকে কুফরি আকীদা, ইসলাম বিদ্বেষী সংস্কৃতি আর সমাজের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। আপনার ছেলেটাকে আপনি চিনেন সলিমউদ্দিন, হঠাৎ করে দেখবেন হ্যাঁ কয় আমি রহিমা, কি করবেন? বাপ কয় তুই সলিমউদ্দিন, কয় আমি তো অপারেশন করে সব চেঞ্জ করে ফেলছি, সলিমউদ্দিন হয়ে গেছে। আল্লাহ লানত এদের উপরে। ভাই আমার, একটা শ্রেণী ইসলামকে আক্রমণ করার জন্য, আলেমদেরকে আঘাত করার জন্য, 90% মুসলমানের কলিজা আঘাত করার জন্য একের পর এক যে সমস্ত ষড়যন্ত্র করে শান্ত দেশটাকে অশান্ত করার চেষ্টা করে, তারাই আমাদের পাঠ্যপুস্তকে এগুলো অন্তর্ভুক্ত করে দেয়। কারা করেছে এগুলো? কোনো জবাবদিহিতা নাই, কোনো জবাবদিহিতা নাই। কেন, কে করছে এটা জিজ্ঞেস করার সাহস কারো নেই। শুধু আমাদেরকে বলবে হুজুররা ধর্মরে কাজে লাগায় এই যে প্রতিবাদ করতেছে। আরে ভাই, ধর্মরে কাজে লাগাবো মানে? আমরা কাজে লাগাই না, ধর্ম আমাদেরকে কাজে লাগায়। ধর্ম কাজে লাগাবো মানে কি? মানে আমি আমার মতো করে ধর্ম চালাইলাম, এটা তো ধর্ম না। ধর্মের মতো করে আমাকে চলা লাগে। আমার ধর্ম যেটা শিক্ষা দিয়েছে এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ। 90% মুসলমানকে কিভাবে বিভ্রান্ত করা হচ্ছে কল্পনা করা যায়। আল্লাহ মাফ করুন। কোরআন তো শুনতে চায় না, এটা এক জিনিস। হক কথা বললেও এক একজন হক্কানি আলেম তাদের চোখের কাটা হয়ে যায়। কি অদ্ভুত বিষয়। মসজিদে হক কথা বলা হলে গিয়ে বলবে হুজুর এই ওয়াজ করেন না। বলে কি আছে? চাপ আছে। কি আছে? কি আছে? চাপটা কোন দিকে? এটা কি আলুর চাপ, বেগুনের চাপ? ভালো করে বুঝেন। একজন হক্কানি আলেম যেই চাপে থাকে এর চেয়ে বেশি চাপ পৃথিবীর কোনো চাপ নয়, পৃথিবীর কোনো চাপ নয়। বলে হুজুর আলেমের উপর কিসের চাপ আছে? আলেমের উপর চাপ আছে। কোরআনে কারীম খুলে দেখো, তোমার বাড়িতেও কোরআন আছে, তোমার ঘরেও আছে। মসজিদে যাও, কোরআন খোলো। সূরা বাকারা 159 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বাইয়িনাত ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন। আল্লাহ লানত আর অভিসম্পাতের চাপ হক্কানি আলেমের মাথায় আছে, তাই তাকে হক কথা বলা লাগে। একজন হক্কানি আলেম কত চাপে আছে একটু চিন্তা করে দেখেন। সূরা বাকারা 173 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কলিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। একজন আলেম তো এই চাপ অনুভব করেন যে আমি যদি হককে বিক্রয় করি, কোরআন কারীমের বিধিবিধানকে স্বল্পমূল্যে কেনাবেচা করি, কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না। এর বিনিময়ে যে টাকা তিনি গ্রহণ করবেন বা যে খাদ্য গ্রহণ করবেন সেটা জাহান্নামের আগুন। কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। কোরআনের কথা, এর চেয়ে বেশি চাপ আপনার মাথায় আছে? আবু দাউদের হাদিস 3666 নম্বর হাদিস। রাসূল বলেন, মান তাআল্লামা ইলমান মিম্মা ইউবতাগা বিহি ওয়াজহুল্লাহ লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহি আরদাম মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা। দিনটা যদি দুনিয়ার জন্য শেখা হয়, দুনিয়ার কামাইয়ের জন্য শেখানো হয়, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, জান্নাতের ঘ্রাণও পাওয়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে আবু দাউদে বলছেন, মান সুইলা আন ইলমিন ফাকাতামা আলজামাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি বিলিজামিন মিন নার। যে আলেম জিজ্ঞাসিত হবার পরেও হককে গোপন করবে, আগুনের লাগাম তার মুখে পরায় দাও। আগুনের লাগাম। বলেন, যে বলবেন যে হুজুর এর চেয়ে বেশি চাপ আছে, আগে তার ঠোঁটের মাঝে একটু মোমবাতিটা ধরায় দেখব চাপ নেওয়ার ক্ষমতা কতটুকু আছে।
যদি দুনিয়ার আগুনের চাপ নেওয়ার ক্ষমতা না থাকে, জাহান্নামের আগুনের চাপ কিভাবে নিবা? আলেম কি করে হক কথা গোপন করবে? আলেম তো চাপে আছেন। আলেমের দায়বদ্ধতা তো আল্লাহর কাছে, তোমার দায়বদ্ধতা দুনিয়ার মানুষের কাছে থাকতে পারে। একজন হক্কানি আলেম মানুষের কাছে দায়বদ্ধ নয়। কথা বলে না, ঠিক কিনা? তিনি দায়বদ্ধ কার কাছে? জোরে বলেন, কার কাছে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, এই জন্য দিন শেখা লাগবে। বাচ্চাদেরকে হাফেজ বানানো, আলেম বানানো। আমাদের মা বাবারা চায় আমাদের ছেলে মেয়েরা দেশের সেরা সন্তান হবে। সেরা সন্তান হয় ঠিকই, কিন্তু চোর হয়, বাটপার হয়, দুর্নীতিবাজ হয়, বেগম পাড়ায় বাড়িওয়ালা হয়। কথা বলে না, ঠিক কিনা? আচ্ছা ভাইরা আমার, একটু দায়িত্ব নিয়ে বুঝেন তো, একটু কানটা খাড়া করে শুনেন। যারা ওই যে দেশের টাকা পাচার করে, এরা কি অশিক্ষিত? বেশি শিক্ষিত। যাদের একটা সাইনে দেশের হাজার হাজার কোটি টাকা পাচার হয়, এরা মূর্খ। কৃষক, সিটি কর্পোরেশনের যারা ওই যে রাস্তাঘাট পরিষ্কার করে, এরা মসজিদের ইমাম সাহেবের না, আপনাদের ইমাম সাহেবের 200-500 কোটি টাকা পাচার করা হয়েছে। আচ্ছা রাখেন, এরা অশিক্ষিত। যারা দুর্নীতি করে, এরা শিক্ষিত না? শিক্ষিত, অনেক শিক্ষিত। এই দেশে যারা মাদক চোরা কারবারি করে, আপনি খোঁজ নিয়ে দেখেন, এরাও বড় বড় শিক্ষিত। ভালো করে বুঝেন, কেউ অন্যদিকে নিয়েন না। ভাইরা আমার, সর্বশেষ একটা কথা বলতে চাই, যাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে দিয়ে আসে, এরাও এদেশের বড় বড় সন্তান, বড় বড় শিক্ষিত, বহু টাকা বেতন পায়। সমস্যা হলো ওরা বহু শিক্ষায় শিক্ষিত হতে পারে, একজনও সুশিক্ষায় শিক্ষিত নয়। কোরআন সুন্নাহ ব্যতি রেখে যে শিক্ষা, তা সুশিক্ষা নয়। কোরআন সুন্নাহ ছাড়া কখনো সুশিক্ষিত হওয়া যায় না। এই জন্য মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, বাবাকে নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। বড় আশ্চর্য লাগে, অদ্ভুত লাগে। কিছুদিন আগে একটা ভিডিও দেখেছেন না? বাবাকে রাস্তায় ফেলে দিয়ে চলে গেছে। বৃদ্ধাশ্রমের ভাইরা তাকে বৃদ্ধাশ্রমে নিয়ে গেছে, রাস্তায় পেয়ে। কোনোভাবে যোগাযোগ করা হয়েছে তাদের সাথে, বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে। মৃত্যুর আগ মুহূর্তে ভিডিওটা ভাইরাল হয়েছে। মৃত্যুর আগ মুহূর্তে, একেবারে শেষ পর্যায়ে জীবনের, অক্সিজেন মাস্ক লাগানো। ডাক্তাররা বলেছেন আর বেশিক্ষণ বাঁচবেন না তিনি। ছেলেকে ফোন করা হয়েছে, বলা হয়েছে আপনার বাবাকে নিয়ে যাবেন না, লাশ তো নিবেন না। ছেলে অস্বীকার করতেছে, বলতেছে লাশ নিবে না। ভাইরা আমার, এমন সন্তান কি আমাদের দরকার? হ্যাঁ, এমন যদি সন্তান না চান, তাহলে তো এমন সন্তান দরকার, যেই সন্তান শত অভাবে থাকলেও মা বাবার সেবা করে আল্লাহর জান্নাত তালাশ করবে। কথা বলেন, ঠিক কিনা বেঠিক? কোরআনের শিক্ষার বিকল্প কিছুই নেই, বিশ্বাস করেন কিছুই নেই। লাখ টাকা বেতন পায়, মাকে বৃদ্ধাশ্রমে রেখে দেয়, মা বাবাকে রাস্তায় ফেলে চলে যায়। আর একজন আলেম, একজন হাফেজ 5,000, 10,000, 15,000, সর্বোচ্চ 20,000 টাকা বেতন পেয়ে, এই বেতন থেকে মা বাবার সেবা করে আল্লাহর জান্নাত তালাশে ব্যস্ত। মাকে কষ্ট দেয় না, বাবাকে কষ্ট দেয় না। আর ওরা মা বাবাকে ধমকাধমকি করে, ঔষধের টাকা লাগলে ধমক দেয়। হ্যাঁ, একটা ওষুধের আলমারি বানায় ফেলাইছো, তোমার কারণে আমার উন্নতি হইতেছে না, এই হইতেছে না, সেই হইতেছে না। মাকে অ্যাটাক করে, বাবাকে অ্যাটাক করে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে কেন, আলেমরা কেন মা বাবার সেবা করেন, ভালো করে বুঝেন। কারণ কোরআন আপনাকে আমাকে শিক্ষা দিয়েছে যে আল্লাহ তাআলার হকের উপরে আল্লাহ মা বাবার হককে পৃথিবীতে সবচেয়ে উপরে রেখেছেন। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর লিখতে গিয়ে লিখেন যে আল্লাহ তাআলা তারপরে বাবা মার কথা কেন উল্লেখ করেছেন? এজন্য যে আল্লাহ তাআলা যে ইহসান করেন, আল্লাহর ইহসানের পরে মা বাবার চেয়ে বড় ইহসান সন্তানের উপরে আর কারো ইহসান নাই। এটা কোরআন পড়লে জানা যায়, কোরআনের উপর আমল করলে জানা যায়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও বলেছেন, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, বাবা মার অসন্তুষ্টিতে তিনিও অসন্তুষ্ট। রিদা রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। 2020 নম্বর হাদিস, তিরমিজি শরীফের হাদিস। ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। মা বাবার সেবা করবেন তো? সেবা করবেন তো? এখানে যারা মা আছেন, বাবা আছেন, আপনাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই। তিরমিজির হাদিস 1432 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত, 3 শ্রেণীভুক্ত মানুষের দোয়া আল্লাহর কাছে কবুল। তিরমিজির হাদিস 2029 নম্বর হাদিস। লা শাক্কা ফিহিন্না, আল্লাহ রাসূল বলতেছেন, মাজলুমের দোয়া, মুসাফিরের দোয়া, মা বাবার দোয়া। আপনি আর আমি, আমার ভাইরা, কার জন্য টাকা খরচ করতেছেন? কাকে খাওয়াচ্ছেন? কার পিছনে আপনি অর্থ খরচ করছেন? মার জন্য খরচ করুন, বাবার জন্য খরচ করুন। এই হাদিসের থেকে বোঝা যায় যে সন্তান মাকে সন্তুষ্ট করলো, বাবাকে সন্তুষ্ট করলো, বাবা মা যখন তার জন্য আল্লাহর দরবারে হাত তুলেন, ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরায় দেন না, আল্লাহ কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, যারা বাবা হয়েছেন, মা হয়েছেন, তারা একটু খেয়াল করে শুনেন, সবাই মারা যাব। ভাইরা আমার, কয়েকটা মৃত্যু আমাকে এতটাই নাড়া দিয়েছে, যা বলার বা উপস্থাপনা করার আমার ভাষা আছে কিনা আমি জানি। আমার দেখা এক ভাই, তখন আনসারী রহমতুল্লাহ আলী, জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ আলী মারা গেছেন, আল্লাহ জান্নাত দান করুন। উনি আর আমি বনানীতে নামাজ পড়াই। তা আমাদের এক বনানীর মুসল্লি, পরিচিত ব্যক্তি, দুনিয়াকে সুন্দর করার জন্য এতটা পাগল হয়ে গেছেন, আল্লাহ তাকে দিয়েছেন। বড় বড় দাড়ি ছিল। যখন থেকে টাকা আসা শুরু হলো, দাড়ি আস্তে আস্তে ছোট হওয়া শুরু হয়েছে। এটুক থেকে এটুক, এটুক থেকে এটুক, এটুক থেকে এটুক, এরকম করতে করতে ছোট হয়ে গেছে। যত টাকা বেড়েছে তত দাড়ি ছোট হয়েছে, ফ্যাশন বেড়েছে। আচ্ছা রাখেন, আমি মাঝে মাঝে অস্থির হয়ে যেতাম। মাশাআল্লাহ, লোকটা এত কষ্ট এক সময় করেছে, আর সে তার দুনিয়াটাকে এত সুন্দর করতে চেয়েছিল, আল্লাহ বুঝি তার কোনো কাজ কবুল করছেন। আমদানি তারা আল্লাহ এত টাকা দিতেছেন কেন? কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, যে লোকটার কিছুই ছিল না। মৃত্যুর কয়েকদিন আগে 4 থেকে 6 কোটি টাকা দামের গাড়ি কিনেছে নিজে ব্যবহার করার জন্য। তাহলে বুঝেন তার কত টাকা আছে। এই গাড়িটা রেখে এই যে আপনাদের এই এক্সপ্রেস ওয়েতে বাইক নিয়ে মাওয়া গেছে। মাওয়া থেকে ফেরার পথে মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে স্পট ডেড। আমি এটা চিন্তাই করতে পারতেছিলাম না, এটা কেমনে সম্ভব যে লোকটার এত স্বপ্ন, তার এটা হবে, তার ওটা হবে, একটা গাড়ি কিনেছে কয়েক কোটি টাকা খরচ করে, কয়েক কোটি টাকার গাড়ি রেখে তার মৃত্যু তাকে মোটরসাইকেল দিয়ে মাওয়া রোডে নিয়ে গেছে। ভাইরা আমার, কথাগুলো একটু ভাবেন, একটু চিন্তা করে দেখেন। মারা গেছে, কে তাকে মনে রাখছে? একদিন এমন হয়ে যাবে তার ওয়াইফ, তার ফ্যামিলি, তার সন্তানরাও তার মনে রাখবে না। লিখে দিলাম, ভালো করে মনে রেখেন, ভালো করে মনে রেখেন। যদি সন্তানের মতো সন্তান না হয়, আল্লাহওয়ালা সন্তান না হয়, দোয়া করার লোক পাওয়া যাবে না। কয়েকদিন আগে এক মসজিদে আমরা আসরের নামাজে দাঁড়িয়েছি, তো নামাজ পড়ে বের হয়ে দেখতেছি এক পাশে গোরস্থান, একজনের কবর, দুঃখিত মাঝখানে, আর এক পাশে মসজিদ, আর এক পাশে মাদ্রাসা। তো কবরের উপরটা খুবই নোংরা হয়ে আছে, জঙ্গল হয়ে গেছে, আলিশানভাবে দেয়াল দিয়ে দেওয়া হয়েছে। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের পরে
চিন্তা করতেছি, একটু সময় ছিল তো দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কবর দেখতেছি, এটা আমার কাছে ভালো লাগে। এটাই তো আমাদের আসল ঠিকানা। আর চিন্তা করতেছি এই লোকটা বুদ্ধিমান, এই জন্য তার জায়গায় এক পাশে মাদ্রাসা এক পাশে মসজিদ, যেই দুটার কারণে আল্লাহ তাআলা হয়তো বা তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। কবরের ভেতর সুন্দর। আমি যেহেতু জানি না, না জেনে মন্তব্য করা উচিত না, কিন্তু কবরটা দেখে মনে হলো যে তার গোষ্ঠীতে এমন একজন উত্তরসূরি নাই যে কিনা তার বাবার বা তার মার কবরটা জিয়ারত করবে, বা তার ভাইয়ের বা তার সন্তানের। এত নোংরা হয়ে আছে। ভাইরা আমার, আপনি আর আমিও মারা যাব, আমাদের ছেলেমেয়েরা এত ব্যস্ত হয়ে যাবে যে একদিন মায়ের বাবার কবরটা জিয়ারত করার তার সময় হবে না। এমন হচ্ছে না, অজানা হয়ে যাবেন আপনি, যেন এই সমাজের রাফি বিন মনির বলতে কেউ ছিলই না। আর আমরা তাদের জন্য এত কিছুতে ব্যস্ত আছি। টাকা পয়সা, বাবা হারাম কামাইতে ব্যস্ত, তার ছেলেকে বাড়ি করে দিতে হবে, গাড়ি কিনে দিতে হবে, স্ত্রীকে ব্র্যান্ডের ব্যাগ কিনে দিতে হবে, দাম 4 লাখ 5 লাখ। কোত্থেকে টাকা আসবে? জনগণের টাকা না মানলে এই টাকার ব্যবস্থা হচ্ছে না। এই লোকটা নিজে জাহান্নামী হচ্ছে, তার ছেলেটাকেও দুনিয়াতেও সার্টিফিকেট প্রাপ্ত জাহান্নামী বানায় যাচ্ছে, যে বাপ তোরে যে জায়গাটা দিলাম এই জায়গাটা তো আরেকজনের, এটা তো মাইরা দিছি, তার মানে তোর জন্য জাহান্নাম কিনে দিয়ে গেলাম, তোর জাহান্নামের ব্যবস্থা করে দিয়ে গেলাম। নেককার বাবা মা এটা করতে পারেন। ভাইয়েরা রে আমার, সমস্ত মানুষ মারা যাবে সাদা কাফন ছাড়া, সাথে আর কিছুই যাবে না, ঠিক কিনা বেঠিক? রাহমাতুল্লিল আলামিন নবী তিরমিজির হাদিসে 1432 নম্বর হাদিসে বলেন, 1432 নম্বর হাদিস, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাতিন, মানুষ যখন মারা যায় আমলের সব দরজা বন্ধ হয়ে যায়, 3টা দরজা খোলা থাকে। 1 নম্বর হলো যারা সদকায়ে জারিয়া করে, এর সব তাদের আমল নামায় অনন্ত সীমকাল পৌঁছে। 2 নম্বর উপকারী আলেম। 3 নম্বর এমন নেককার সন্তান যারা রেখে যায়, যে নেককার সন্তান মা বাবার মৃত্যুর পর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে বলে দোয়া করে, এই দোয়া আল্লাহ কবুল করে তার মা বাবাকে মাফ করে দেন। কজনের ছেলেকে এরকম রেখে গেছেন বলেন? কজনের ছেলেকে এমন রেখে গেছেন যে তার মা বাবার মৃত্যুর পর দোয়া করবে? আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে নেককার হওয়ার তৌফিক দান করুন। বলি আমিন। আরো জোরে বলি আমিন। আলেম বানাবো তো, মাদ্রাসায় পড়াবো তো, জোরে বলেন ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন হাত তুলে দেখা দেন। বলি হে আল্লাহ, ওয়াদা করতেছি যতদিন বেঁচে থাকবো কোরআন সুন্নাহ মেনে চলবো। হে আল্লাহ, আমাদের এই ওয়াদা মৃত্যু পর্যন্ত বাস্তবায়ন করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। পড়ি আস্তাগফিরুল্লাহ, পড়ি আস্তাগফিরুল্লাহ। ইন্নাল্লাহ